হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি নজরুল ইসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি কপি পেস্ট করে টাকা ইনকাম করতে পারবেন খুব সহজে। তো বন্ধুরা, আমরা অনেকেই আছি যারা নিজের ফেস দেখায় ভিডিও আপলোড করতে চাই না, বা বন্ধুরা আমরা অনেকেই ফেস দেখায় ভিডিও করতে অনেকটাই লজ্জিত বোধ করি বা ইতস্তত বোধ করি। কারণ এই ভিডিওটা তাদের জন্য যারা ফেস দেখে ভিডিও তৈরি করতে না পারেন, তারা কপি পেস্ট করেই কিন্তু আপনি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন ফেসবুক থেকে। তো বন্ধুরা, আমরা ইতিমধ্যে সবাই জানি ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইল থেকেও কিন্তু এখন মনিটাইজেশন নেওয়া যায়। তো বন্ধুরা, ফেসবুকও চাচ্ছে যে সাধারণ জনগণ বা সাধারণ পাবলিক কিন্তু ফেসবুক থেকে টাকা ইনকাম করুক। সেই জন্য কিন্তু ফেসবুক প্রোফাইলেও কিন্তু এখন মনিটাইজেশনের অপশনটা চলে আসছে। আপনি কিন্তু ফেসবুক প্রোফাইল থেকেও আপনি মনিটাইজেশন নিয়ে টাকা ইনকাম করতে পারেন। তো বন্ধুরা, ফেসবুক পেজে কিন্তু 5,000 ফলোয়ার হইতে অনেকটাই সময় লেগে যায়। আর আপনি যদি একটা ফেসবুক প্রোফাইলে যদি আপনি কাজ করেন, তাহলে আপনি খুব সহজেই 5,000 ফ্রেন্ড বানিয়ে নিতে পারবেন। বন্ধুরা, আপনি যেই ফেসবুক থেকে টাকা ইনকাম করার ফার্স্ট যেই ধাপটা, সেই ধাপটা কিন্তু আপনি অতি সহজেই অতিক্রম করে ফেলতে পারবেন। তো বন্ধুরা, এখন আমাদের যেই জিনিসটা দরকার, আপনার 60K ওয়াচ টাইম দরকার। তো বন্ধুরা, আপনাদের 60K ওয়াচ টাইম নিতে চাইলে আপনার অবশ্যই কিন্তু ভিডিও আপলোড করতে হবে। তো বন্ধুরা, আমরা অনেকেই আছি যারা ভিডিও তৈরি করতে পারি না বা নিজেদের ফেস দেখায় ভিডিও তৈরি করতে লজ্জা বোধ করেন, তাদের জন্য এই ভিডিওটা। তো বন্ধুরা, আপনি কিন্তু কপি পেস্ট করে টাকা ইনকাম করবেন। আপনি কিভাবে কপি পেস্ট করবেন সেই প্রসেসটাও কিন্তু এই ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা, আপনারা কিভাবে ভিডিও ডাউনলোড করবেন বা এডিটিং করবেন ফুল প্রসেসটা কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো। ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন। আশা করি আপনার অনেকটাই উপকারে আসবে। যারা বেকারত্ব বসে আছেন, সারাদিন মোবাইল টিপাটিপি করেন, আপনি একটু 20-30 মিনিট আধা ঘন্টা সময় যদি আপনি কাজে লাগান, অবশ্যই আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি ভিডিও ডাউনলোড করবেন। তো বন্ধুরা, তার আগে আমি আপনাদের কিছু পেজ দেখাই। এই যে দেখুন, এই যে এখানে কিছু পেজ আছে, দেখা যায় এখানে অনেকেই কিন্তু ভিডিও আপলোড করতেছে, বিভিন্ন রকমের ভিডিও। তারাও কিন্তু অনেকেই কপি পেস্ট করে ভিডিও আপলোড করে। এই যে অসংখ্য ভিডিও দেখবেন, যারা অন্যের ভিডিও নিয়ে কাজ করতেছে, কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করতেছে। এই যে দেখুন, যে ভিডিওগুলো আছে তারা কিন্তু অন্যের কন্টেন্ট নিয়ে তারা কাজ করতেছে। এই যে দেখেন, বিভিন্ন টিভি সিরিয়াল বা বিভিন্ন গান, বিভিন্ন মুভি ক্লিপ বা বিভিন্ন নাটক সিরিয়াল তারা কিন্তু এখানে আপলোড করতেছে। তারপরেও কিন্তু এখান থেকে তারা টাকা ইনকাম করতেছে অন্যের ভিডিও নিয়ে। তাহলে বন্ধুরা, অন্যেরা যদি পারে তাহলে আপনি কেন পারবেন না? তো এখানে দেখুন অসংখ্য ভিডিও পাবেন। এগুলো কিন্তু তাদের এই যে নায়ক নায়িকা আছে, তাদের কিন্তু নিজস্ব কোনো পেজ না। বন্ধুরা, এখানে ম্যাক্সিমাম যে ভিডিওগুলো আছে, এগুলো ম্যাক্সিমাম ভিডিও কিন্তু কপি পেস্ট করে তারা এখানে আপলোড করছে। তো বন্ধুরা, তারা পারলে আপনি কেন পারবেন না? তো বন্ধুরা, এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি এই ভিডিওগুলো ডাউনলোড করবেন। তো বন্ধুরা, আপনি কিন্তু কখনোই ফেসবুক থেকে ডাউনলোড করে ফেসবুকে আপলোড করবেন না, যার জন্য আপনি কিন্তু চলে যেতে হবে ইউটিউবে। তো বন্ধুরা, আপনি ইউটিউব থেকে ডাউনলোড করে নেবেন। কোন ক্যাটাগরির ভিডিও আপনি আপলোড দিতে চান, সেই ক্যাটাগরির আগে আপনি নির্বাচন করবেন। যারা দর্শক শ্রোতা আছে, তারা কিন্তু আপনার পেজটা ফলো দিয়ে রাখবে যে এই পেজের ভিতরে আসলে এই ধরনের ভিডিওগুলো পাওয়া যায়। তো বন্ধুরা, আপনারা প্রথমে একটা নিশ সিলেক্ট করবেন, আপনারা কোন ক্যাটাগরির ভিডিও আপলোড দিবেন। তো বন্ধুরা, আরেকটা কথা বলি, হয়তো বা আপনারা সবাই জানেন কম বেশি, যে যে চাইনিজ ভিডিওগুলো আছে, আপনি বিশেষ করে চাইনিজ ভিডিওগুলোর ভিতরে একটু নজর দিবেন। কারণ চাইনিজ যে ভিডিওগুলো আছে, এটা কিন্তু আপনি ইউটিউব এবং গুগলে ব্যান করে দেওয়া হয়েছে। তাদের ভিডিওগুলো যদি আপনি আপলোড করেন, তাহলে কপিরাইটের ঝামেলাটা অনেকটাই কমে যায়। তো বন্ধুরা, চাইনিজ যে ফানি ভিডিওগুলো আছে, চাইনিজ ফানি ভিডিওগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ ভিউ আসে। আর চাইনিজ ফানি ভিডিওগুলো কিন্তু প্রচুর পরিমাণ দর্শক দেখে। তো বন্ধুরা, আমরা যারা টিকটক ব্যবহার করি বা আমরা যারা টিকটক দেখি, টিকটকে কিন্তু বিভিন্ন রকমের চাইনিজ ভিডিও পাওয়া যায়। কারণ এই টিকটকটা হচ্ছে তাদের নিজস্ব প্ল্যাটফর্ম। তো বন্ধুরা, আপনি যদি চান তাহলে কিন্তু টিকটক থেকেও আপনি ভিডিও ডাউনলোড করে নিতে পারেন। বন্ধুরা, টিকটক থেকেও ভিডিও ডাউনলোড করা যায় খুব সহজে। আপনারা কিন্তু সেটা ডাউনলোড করে নিতে পারবেন। এক ভিডিওতে যদি আমি ডাউনলোডের প্রসেসটাও দেখাই, তাহলে কিন্তু সময়টা অনেক বেশি লেগে যাবে। তো বন্ধুরা, আপনারা যদি ইউটিউবে আসেন, ইউটিউবেও কিন্তু চাইনিজ বিভিন্ন ধরনের ভিডিও পাওয়া যায়। আপনি যদি চাইনিজ ভিডিওগুলো এখানে লিখে সার্চ করেন, তো বন্ধুরা আমি একটা চাইনিজ ভিডিও লিখে এখানে সার্চ করে দিলাম। তো আমি দেখলাম চাইনিজ ফানি ভিডিও। তো বন্ধুরা, আমি চাইনিজ ফানি ভিডিও লেখার পরে এখান থেকে যদি সার্চ করে দিই, তাহলে দেখেন চাইনিজ ভিডিওগুলো কিন্তু প্রচুর পরিমাণ দর্শক দেখে এবং চাইনিজ ফানি ভিডিওগুলো। তো বন্ধুরা, এখানে দেখেন 7.3 মিলিয়ন ভিউয়ার্স, এখানে দেখেন আপনি 2.1 মিলিয়ন ভিউয়ার্স। এরকম চাইনিজ ভিডিওগুলো যদি আপনি দেখে দেখে যে ফানি ভিডিওগুলো আছে, এই ফানি ভিডিওগুলো যদি আপনি ডাউনলোড করে দেন, তাহলে কিন্তু আপনি খুব সহজেই আপনি পেজটাকে দাঁড় করাতে পারবেন। তো বন্ধুরা, এখানে সার্চ করে দেওয়ার পর আরেকটা কাজ করবেন, আপনি একটু এই যে পাশে যে ফিল্টার একটা অপশন পাবেন, এই ফিল্টার উপরে একটা ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, ফিল্টার উপরে একটা ক্লিক করে দেবেন, এখানেই কিন্তু আপনার মেইন কাজ।
তো বন্ধুরা ফিল্টারের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি যে পুরাতন ভিডিওগুলো আছে, দেখা যায় একটা 2 বছর 3 বছর আগে একটা ভিডিও আপলোড করছে, ওই ভিডিওগুলো যদি আপনি ডাউনলোড করেন তাহলে দেখা যায় ওই ধরনের ভিডিওগুলা অনেকেই ডাউনলোড করে বিভিন্ন পেজে আপলোড দিয়ে রেখেছে। আপনি এডিটিং করলে হয়তোবা তাদের সাথে কিছুটা মিলে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। তারা যে টুডে বা দিস উইক, আপনি দিস উইকটা সবসময় সিলেক্ট করে দিবেন। আমি দিস উইকে যদি একটা ক্লিক করি, দিস উইকে ক্লিক করলে দেখা যায় আপনি এই সপ্তাহে যে ভিডিওগুলো আছে, দেখা যায় এখানে দেখেন 4 দিন বা এখানে 6 দিন, এখানে 5 দিন, 2 দিন বা রিসেন্ট যে ভিডিওগুলো আপলোড করছে সেই ভিডিওগুলো আপনি দেখে দেখে তারপরে সেই ভিডিওগুলো আপনি ডাউনলোড করবেন। তো বন্ধুরা এখানে আমি আপনাদের ভিডিও প্লে করে দেখাচ্ছি না, এরকমভাবে আপনি একটা ভিডিও দেখে আপনি এখান থেকে আপনি যে ভিডিওটা আপনার ভালো লাগে ওই ভিডিওটা আপনি এখান থেকে ডাউনলোড করবেন। তো বন্ধুরা এরকম দেখে এই ভিডিওটা ডাউনলোড করার পরে আপনি ডাউনলোডের কাজটা যদি আপনার কমপ্লিট হয়ে যায় তারপর আপনি এটা এডিটিং করবেন। তো বন্ধুরা আপনাদের দেখানোর স্বার্থে কিন্তু আমি একটা ভিডিও ডাউনলোড করে রেখেছি। তো এটা কিভাবে আপনি এডিট করবেন সেই সিস্টেমটাও আমি আপনাদের দেখাবো। তো বন্ধুরা আমি চলে আসলাম, ব্যাক দিয়ে চলে আসলাম। তো বন্ধুরা আপনার ভিডিও এডিট করার জন্য অনেক ধরনের সফটওয়্যার কিন্তু আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। তো বন্ধুরা ইনশট, কাইন মাস্টার এরকম অনেক এডিট করার আপনি সফটওয়্যার পাবেন। আপনি যেইটা আপনাদের সহজ মনে হয় ওইটা দিয়ে আপনি এডিটিং করবেন। তো বন্ধুরা আমি এডিট করব ইনশট দিয়ে, আমি আপনার ইনশট দিয়ে দেখাবো আপনাদের। এই যে ইনশটে ঢোকার পর আপনি যে কাজটা করবেন, এই যে ভিডিওর উপরে একটা যদি ক্লিক করে দেন, তো এখান থেকে আপনি যে নিউ এখানে একটা ক্লিক করে দিলে আপনি যে ভিডিওগুলো আপনি ডাউনলোড করে নিয়ে আসবেন এই ভিডিওগুলো কিন্তু এখানে শো করবে। তো বন্ধুরা আমি কিন্তু আপনাদের দেখানোর সাথে একটা ভিডিও আমি কিন্তু এখানে ডাউনলোড করে রেখেছি। তো এখানে ভিডিওর উপরে ক্লিক করবেন, তারপর এখানে যে টিক মার্ক আছে, এই যে টিক মার্কের উপরে একটা ক্লিক করে দিবেন। তো বন্ধুরা টিক মার্কের উপরে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার সামনে এরকমভাবে ভিডিওটা শো হবে। তো বন্ধুরা এরকমভাবে ভিডিওটা শো হলে আপনি যে কাজটা করবেন, এই যে ক্যানভাসের উপরে একটা ক্লিক করে দিবেন। তো বন্ধুরা ক্যানভাসের উপরে একটা ক্লিক করে দেওয়ার পরে আপনি এই যে 3.4 এটা সিলেক্ট করে দিবেন। এটা সিলেক্ট করে দিলে আপনার সামনে এরকমভাবে আসবে। তো বন্ধুরা এটা সিলেক্ট করে দেওয়ার পর আপনি যে কাজটা করবেন, যদি এখান থেকে আপনি একটু জুম কমাইতে বাড়াইতে চান এখান থেকে আপনি একটু কমায় বাড়ায় নেবেন। তো বন্ধুরা আমি একটু জুম করে নিলাম। তো বন্ধুরা একটু মনোযোগ সহকারে দেখুন, তাহলে আপনি কিন্তু খুব সহজে বুঝে যাবেন। তো বন্ধুরা অনেকে আছে ভিডিও স্কিপ করে দেখেন, বা স্কিপ করে দেখে কোনো লাভ নেই। স্কিপ করে দেখলে আপনি কোনো না কোনো জায়গায় ভুল করে বসবেন, আপনার এই প্রবলেম হবে। তো বন্ধুরা এখানে আসার পর আপনি যে টিক মার্কের একটা ক্লিক করে দিবেন। তো বন্ধুরা টিক মার্কের উপরে একটা ক্লিক করে দেওয়ার পরে আপনি এখান থেকে একটু জুম আউট বা একটু কমায় নিতে পারবেন। তারপরে এখানে যে কাজটা করবেন আপনি এই যে এটার উপরে একটা ক্লিক করে দিবেন, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো বন্ধুরা এটার উপরে যদি একটা ক্লিক করে দেন, দেখেন এটা কিন্তু চেহারাটা পুরাটাই একটা পরিবর্তন হয়ে গেল। তো বন্ধুরা আপনি এইভাবে পরিবর্তন করে নেবেন। দেখেন আমি যদি আবার ক্লিক করি, এই যে ছেলেটা এদিকে ছিল, আর যদি এটার উপরে একটা ক্লিক করে দেই, এই যে এটার উপরে একটা ক্লিক করে দিলে কিন্তু ছেলেটা অপর পাশে চলে আসলো। তো বন্ধুরা এইভাবে আপনি প্রথমে এই কাজটা করে নেবেন। তারপর আপনি যে কাজটা করবেন, আপনি যদি সামনে তো কিছু অংশ কেটে দিতে চান, তাহলে যেমন আপনি যদি সামনে থেকে কিছু অংশ কেটে দেন, তাহলে এখানে আসার পরে আপনি আবার এই যে এখানে স্লিপটির উপরে একটা ক্লিক করে দিবেন। স্লিপটির উপরে একটা ক্লিক করে দিলে যে এটা এখানে এই যে অপশনটা যদি আপনি কাটতে চান, এখান থেকে আপনি এটা কেটে নিতে পারবেন। যে এখানে যদি ডিলিট দেন এখান থেকে এই অপশনটা কেটে যাবে। তারপরে বন্ধুরা আপনারা এখানে দেখেন, এখানে যদি আপনার আরও কিছু অপ্রয়োজনীয় অপশন যদি আপনি এখানে কেটে ফেলতে হয় তাহলে আপনি সেটা কেটে ফেলবেন। যে আমি আরও কিছু কেটে দেবো আমি কিন্তু এখান থেকে। তো বন্ধুরা আপনাদের যেই সিনটা ভালো লাগবে আপনি সেই সিনটা রেখে দিবেন। আমি এই যে এখান থেকে কাটবো। তো বন্ধুরা আপনাদের মনের মতন কেটে নেবেন। আমি এটার উপরে একটা ক্লিক করলাম, কেটে দিলাম। এটা কেটে দেওয়ার পরে আমি যে কাজটা করব, এখান থেকে যেটা এইভাবে রাখবো, আবার এখানে আসবো, এই পাশ থেকে আমি কিছু অপশন আমি কেটে দেবো। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে যেটা ডিলিট করে দিলাম। তো বন্ধুরা এখন আমার কিন্তু এই ভিডিওটা অনলি 1 মিনিটের হয়ে গেল। তো বন্ধুরা এইভাবে আপনারা ভিডিওটা প্রথম কেটে নেবেন। কেটে নেওয়ার পর তো বন্ধুরা কেটে নেওয়ার পর আপনি যে কাজটা করবেন, এখান থেকে আপনি একটা ফিল্টার অপশন পাবেন। এই যে ফিল্টারের উপরে একটা ক্লিক করে দিবেন। তো বন্ধুরা ফিল্টারের উপরে একটা ক্লিক করে দেওয়ার পরে আপনি এই যে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে দিলে এই কালারটা কিন্তু আপনি চেঞ্জ করে ফেলবেন। তো বন্ধুরা এই যে এটার উপরে ক্লিক করলে দেখেন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তারপরে এরকমভাবে দেখবেন আপনি কিন্তু মোটামুটি বেশি পরিবর্তন যেই সমস্ত কালারগুলো আসে ওই ধরনের কালারগুলো আপনি সিলেক্ট করে দিবেন। দেখুন এখানে যদি ক্লিক করলাম আমি, এখানে কিন্তু সাদা কালো হয়ে গেল। তাদের যে কালারটা ওই কালারটাই কিন্তু এখন আর নাই। তো বন্ধুরা এইভাবে আপনি কালারটা আপনি প্রথম চেঞ্জ করে নেবেন। তো বন্ধুরা কালারটা চেঞ্জ করে নেওয়ার পরে আপনি যে কাজটা করবেন, এখান থেকে আপনি কিছুটা ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করে দেবেন। এখানে ব্যাকগ্রাউন্ডের উপর যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে দেখা যায় যে রেড কালার আছে বা বিভিন্ন ব্ল্যাক কালার আছে, এরকম হোয়াইট আছে, এই ধরনের ভাবে মিশ্রিত করে আপনার এটা ব্যাকগ্রাউন্ডটা আপনি চেঞ্জ করে নেবেন। তো বন্ধুরা আবার যদি এখানে ব্যাকগ্রাউন্ডের উপর আরেকটা ক্লিক করেন, এখানে যদি কিছু ফাঁকা ঘর পাবেন, এটার উপরে ক্লিক করলে আপনি এই ভিডিওটাই চারপাশে দেখা যাবে। ঠিক আছে, এটা আপনি একটু জুম করে নিতে পারেন বা একটু কমাই দিতে পারেন। এইভাবে আপনি এটা এডিট করে নেবেন। তো বন্ধুরা এখন দেখেন আমার ভিডিওটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেল। তো বন্ধুরা তারপর আপনি যে এখানে আবারও স্লিপটির উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর যদি আপনি এই অংশটুকু বিশেষ অংশটুকু যদি আপনি একটু স্পিড কমাইতে চান বা বাড়াইতে চান এখান থেকে,
তো বন্ধুরা এখান থেকে যদি আপনি একটু স্পিড বাড়াইতে কমাইতে চান তাও দিতে পারবেন। দেখা যায় এখানে প্রথমে একটু স্লো মোশন দিলেন, তারপরে একটু ফাস্ট দিয়ে দিলেন। তো বন্ধুরা এইভাবে আপনি এডিট করে নিতে পারবেন। তারপর আপনি আরেকটা কাজ করবেন, এখানে আপনি স্টিকার বসাই দিবেন। তো বন্ধুরা এইখানে যদি এই যে স্টিকার উপরে ক্লিক করলে আপনি অনেক অসংখ্য স্টিকার পেয়ে যাবেন। এখানে অসংখ্য স্টিকার পাবেন। এখানে যেমন আপনি ঘড়ির কাঁটাটা যদি এখানে দিয়ে দেন, তো বন্ধুরা এখানে ঘড়ির কাঁটাটা একটু ছোট বড় করে দিতে পারবেন। আপনি যেরকম খুশি যেরকম যদি বড় করে দিয়ে দেন, দিয়ে দেওয়ার পর টিকমার্ক দেবেন। টিকমার্ক দেওয়ার পরে এই যে এখানে একটা ক্লিক করবেন। এই যে এখানে এটার উপরে একটা যদি ক্লিক করেন, তাহলে আপনি এই যে উপরে ক্লিক করবেন, এটা কিন্তু আপনি ফুল ভিডিওতে কিন্তু এখানে এই ঘড়িটা দেখা যাবে। তো বন্ধুরা তারপর আপনি আরও কিছু অপশন অ্যাড করতে পারেন। এখানে অ্যাড করার পরে আবার স্টিকারের উপরে আসবেন। স্টিকারের উপরে আসার পরে এখানে যে স্টিকারটা সিলেক্ট করে দিবেন। এখান থেকে আপনি যদি এই যে বিভিন্ন রকমের স্টিকার পাবেন, আপনি কিছু স্টিকার দিয়ে দিলেন এখানে ওয়াও, লুল, আপনি যে ধরনের স্টিকার চান ওই ধরনের স্টিকারগুলো কিন্তু এখানে আপনি চুজ করে দিতে পারেন। তো বন্ধুরা যদি এটাও যদি চুজ করে দেন, এখানে যদি আপনি মাঝখানে রেখে দিলেন, এই যে এরকমভাবে রেখে দেওয়ার পরে এখানে টিকমার্ক দিয়ে দিলেন, আপনি মানে সোজা কথায় আপনার ওদের যে কন্টেন্টটা সেই কন্টেন্টটা আপনি পুরাটাই চেঞ্জ করে আপনি নিজের মতন আপনি কন্টেন্টটা করে নেবেন। তো বন্ধুরা এরকমভাবে নিজের মতন কন্টেন্টটা যদি আপনি করে নেন, দেখা যায় এখানে ভিএস দিয়ে দিলাম, দেখা যায় ছেলে এবং মেয়েটা বোঝা গেল। এরকমভাবে আপনি আরও অসংখ্য পরিবর্তন আনতে পারবেন। আমি দেখানোর সাথে কিন্তু আপনি শর্টকাটে বোঝানোর চেষ্টা করতেছি, কারণ না হলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাহলে কিন্তু আপনাদের বিরক্ত লাগবে। তো বন্ধুরা তারপর আপনি যে কাজটা করবেন, আপনি মিউজিকটা একটু চেঞ্জ করে দিবেন। তো আরেকটা কাজ করতে পারবেন, এখানে এই যে এটার উপর যদি একটা ক্লিক করেন, এখান থেকে আপনি এটা একটু ছোট বড় করে দিতে পারবেন। আপনি যদি চান আপনি পরিমাণ মতন ছোট বড় করে নেবেন, তাহলে এই অপশনটা একটু ছোট বড় বা একটু অ্যাঙ্গেলে কেটে দিতে পারবেন। তো এইভাবে আপনি যত ভালোভাবে এডিট করবেন, আপনার কপিরাইট আসার সম্ভাবনা ততটাই কম থাকবে। তো বন্ধুরা দেখেন আমি একটু কেটে দিলাম, ঠিক আছে? আপনি এরকমভাবে কেটে দিতে পারবেন। আপনি চেষ্টা করবেন আপনার সাধ্য মতন ফুল ভিডিওটা এরকমভাবে এডিট করবেন যাতে আপনি নিজের কন্টেন্ট হয়ে যায় ভিডিওটা। কারণ আপনি যতটা ভালো এডিট করতে পারবেন আপনার জন্য ততটাই বেটার। তো বন্ধুরা এখানে আসার পর আপনি ভয়েসটা একটু কমাই দিবেন। এখানে যে ভয়েসটা আসবে, ভয়েসটা একটু আপনি যদি কমাই দেন, তাহলে এখান থেকে একটু কমাই দিতে পারেন। তারপর আপনি কিন্তু এই ভয়েসটাও চেঞ্জ করে ফেলবেন। এখানে যদি এই যে ভয়েস ফিল্টার, তো বন্ধুরা এই যে এখানে ভয়েস ফ্যাক্ট দেখতে পারবেন, এইটার উপরে একটা ক্লিক করে দিবেন। এইটার উপরে একটা ক্লিক করে দিলে আপনার ভয়েসটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তো বন্ধুরা এইটার উপরে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে বিভিন্ন ধরনের ভয়েস পাবেন। যেমন এখানে বন্ধুরা আপনি এখানে যদি আবার ক্লিক করে দিন, তাহলে যে এখানে যদি ক্লিক করে দিন, এখানে এখানে বিভিন্ন ধরনের আপনি ভয়েস পাবেন। তো এখান থেকে আপনি ভয়েসটা চেঞ্জ করে দিবেন। তো বন্ধুরা এরকমভাবে আপনি ভয়েসটা চেঞ্জ করে দেওয়ার পর আপনি কিন্তু মোটামুটি ভিডিওটা এখন কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা কমপ্লিট হয়ে গেলে তারপর আপনি ভিডিওটা এখান থেকে আপনি সেভ করে দিবেন। তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু আরও সুন্দরভাবে ভিডিওটা এডিট করে নিতে পারবেন, কারণ আমি আপনাদের দেখানোর সাথে আমি ভিডিওটা বেশি লং করতে চাচ্ছি না। অনেকেই আছে ভাই লং ভিডিও দেখতে বিরক্ততা বোধ করেন। তো বন্ধুরা তারপরে এই সেভ বাটন একটা ক্লিক করে দেবেন। তো বন্ধুরা এখানে একটা অ্যাড্রেস আসবে, আপনি অ্যাড্রেসটা দেখে নেবেন। তারপরে যেখানে এটা ক্রস আইকনে ক্লিক করে অ্যাড্রেসটা কেটে দেবেন, তাহলে দেখবেন আপনি এই ভিডিওটা কিন্তু আপনার এখানে ডাউনলোড হতে থাকবে। তো বন্ধুরা এটা যদি কমপ্লিট হয়ে যায়, তারপর আপনি এখানে সেভ যে একটা বাটন অপশন পাবেন, এই সেভের উপরে একটা ক্লিক করে দেবেন। তো বন্ধুরা দেখেন সেভের উপরে ক্লিক করে দিলে কিন্তু আপনার এটা গ্যালারিতে চলে যাবে। তারপরে বন্ধুরা এই যে দেখুন আমি গ্যালারিতে চলে আসলাম। আসার পরে দেখুন আমি যে ভিডিওটাই করছি, দেখেন এই ভিডিওটা কিন্তু এখানে আমি কিন্তু শর্টকাট এডিট করে দেখালাম ভাই। আপনি এখানে আরও অনেক ধরনের স্টিকার তো আমি দেখাইনি, দিয়ে আসলাম। ওখান থেকে আপনি মনের মতন করে স্টিকার দিয়ে সাজাই নেবেন। তো বন্ধুরা এখন আমাদের আপলোড করার পালা। তো বন্ধুরা আমরা যারা ফেসবুক প্রোফাইল নিয়ে কাজ করতেছি তারা কিন্তু প্রোফাইল আপলোড করে দিতে পারবো, আর যারা পেজ নিয়ে কাজ করতেছি তারা কিন্তু পেজে ভিডিওগুলো আপলোড করে দিতে পারবো। তো বন্ধুরা আমি আপনাদের প্রোফাইলেই আপলোড করে দেখাবো। আমি চলে আসলাম আমার ফেসবুক যেই প্রোফাইলে আসার পরে তো বন্ধুরা প্রোফাইলে আসার পরে আপনি এই যে সামনে যে একটা অপশন পাবেন এইটার উপরে ক্লিক করবেন। তো বন্ধুরা কীভাবে আপলোড করে সেই জিনিসটা কিন্তু না দেখাইলেও চলে, আপনারা কিন্তু সবাই কম বেশি আপলোড করতে পারেন। তো বন্ধুরা কীভাবে আপলোড করে আশা করি সেই বিষয়টা আপনাদের দেখাতে হবে না। তো বন্ধুরা তারপর আমি আপনাদের সুবিধার্থে আমি একটু দেখাই দিই। এই যে এটার উপর একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি এই যে এখানে ফটো অ্যান্ড ভিডিও এটার উপর একটা ক্লিক করার পরে দেখেন আপনি একটা ক্লিক করে এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমাদের সামনে কিন্তু ভিডিওটা এইভাবে চলে আসলো। তারপর আপনি যে কাজটা করবেন, এখানে আপনি একটা ডেসক্রিপশন লিখে দেবেন। তো বন্ধুরা এখানে আপনি একটা টাইটেল লিখে দেবেন, আপনি যেরকম লিখতে মনে চায়। তো আমি একটু হাবিজাবি আমি লিখে দিলাম, আপনি আপনাদের মনের মতন করে এখানে একটা আকর্ষণীয়ভাবে একটা টাইটেল লিখবেন। তো বন্ধুরা অনেকেই কিন্তু টাইটেলটা দেখে কিন্তু আপনি ভিডিওটা দেখে অনেকে দেখেন এমন একটা আকর্ষণীয় একটা জিনিস লিখবেন, দেখুন সামনে দেখুন যাদের হার্ট দুর্বল আছে তারা এই ভিডিওটা দেখবেন না, বা সামনে দেখুন কি হতে চলেছে, এই ধরনের একটা আকর্ষণীয় একটা টাইটেল আপনি লিখে দিবেন। লিখে দেওয়ার পরে আপনি এখানে যে কাজটা করবেন, এই যে পোস্টের উপর একটা ক্লিক করে দিবেন। তো বন্ধুরা পোস্টের উপর একটা ক্লিক করে দেওয়ার পরে যে এখানে যে শেয়ার টু ইনস্টাগ্রাম, আমার যেহেতু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে অ্যাড করা আছে, যার কারণে আমার কিন্তু ইনস্টাগ্রামে যদি চাই আমি একসাথে ইনস্টাগ্রামেও কিন্তু এটা
আপলোড করতে পারি ইনস্টাগ্রাম এবং আমার ফেসবুক প্রোফাইলে আমি দুটোটাই একসাথে আমি আপলোড করব। যার জন্য আমি এই উপরেটার ভিতরে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা আমি এখানে কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করে দেওয়ার পরে যেরকম একটা অপশন আসবে এখান থেকে আবার আমি কন্টিনিউ করে দিব। কন্টিনিউ করে দিয়ে ইয়েস। তো বন্ধুরা এখান থেকে আবার আমি ইয়েসে ক্লিক করে দিলাম, যেহেতু আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এটা অ্যাড করা আছে অ্যাকাউন্টটা, যার কারণে আমি কিন্তু। তো বন্ধুরা দুটোটার ভিতরে আমি কিন্তু একসাথে আপলোড করে দিলাম। দেখেন আমার এটা কিন্তু আপলোড নিয়ে নেবে, যেহেতু একটু সময় নেবে, কারণ করেছে এগুলো আপলোড হইতে একটু সময় নেই। দেখেন এই যে আপলোড, এই যে আমার কিন্তু অল্প একটু সময় নেবে, এটা কিন্তু আপলোড হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে আপনারা ভিডিও এডিট করে আপনি আপলোড করে দিবেন। আরেকটা কথা মাথায় রাখবেন, যারা কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করেন তারা কিন্তু ভিডিওটা 48 ঘন্টার বেশি কিন্তু আপনি এখানে রাখবেন না। কারণ হয় কি, যারা কপি পেস্ট করে ভিডিও আপলোড করেন, এই কপি পেস্টের ভিডিওর কিন্তু ভাই একটু রিস্ক থাকে। আপনি যেহেতু নতুন নতুন আপলোড করবেন, আপনি এডিটটা অথবা অনেক ভালো করে নাও করতে পারেন। যার কারণে আপনি কি করবেন, 48 ঘন্টার ভিতর আপনি ভিডিওটা ডিলিট করে দিবেন। আর যদি 48 ঘন্টার ভিতরে ভিডিওটা ডিলিট করে দেন তাহলে কিন্তু প্রবলেম নেই, কারণ আপনার যে ওয়াচ টাইমগুলো আসবে সেই ওয়াচ টাইমগুলো কিন্তু আপনার থেকে যাবে। তো বন্ধুরা এইভাবে আপনি কপি পেস্ট করে ভিডিও আপলোড করবেন। আরেকটা কথা বলি ভাই, যারা কপি পেস্ট করে ভিডিও আপলোড করতে চান, আপনি মিনিমাম 5টা নিজের কন্টেন্ট রাখবেন। একটু কষ্ট হইলেও আপনি 5টা নিজের কন্টেন্ট রেখে তারপর আপনি ভিডিও আপলোড করবেন। তো বন্ধুরা আপনাদের ফেসবুক থেকে টাকা ইনকাম করার ফুল প্রচেষ্টা দেখানোর চেষ্টা করলাম। যদি ভিডিওটা উপকার আসে অবশ্যই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। ভিডিওটা আর লং করতে চাচ্ছি না, ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে যাচ্ছে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তারপরেও যদি আপনাদের কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি নেক্সট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব।